মধ্যপ্রাচ্য যুদ্ধে যৌথ বাহিনীর নতুন মাথাব্যথা হুতি। আগেই ইরানকে পুরোপুরি সমর্থনের ঘোষণা দিয়েছিল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। এবার ১,৫০০ মাইল দূরের ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইলও ছুড়েছে তারা। দীর্ঘ সময় লড়াইয়ের অভিজ্ঞতা আর বহির্বিশ্বের সহায়তায় বিদ্রোহী গোষ্ঠীটি পরিণত হয়েছে আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কিন্তু কতটা শক্তিশালী হুতির সমর ভান্ডার? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার মাঝে যৌথ বাহিনীর নতুন মাথাব্যথা হুতি। ইরানকে আগেই জানিয়েছিল সমর্থন। শনিবার ইসরায়েল ভূখণ্ডে ড্রোন হামলা চালায় ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের সমর ভান্ডার বিষয়ক তথ্য খুব কমই প্রকাশ পায়, তবে বিশ্লেষকদের মতে সম্প্রতি কয়েক গুণ বেড়েছে তাদের সামরিক সক্ষমতা, যার বড় অংশই ইরান থেকে আসা। গুঞ্জন, হুতিদের অস্ত্র সহায়তা দেয় উত্তর কোরিয়াও। পশ্চিমা গণমাধ্যমের তথ্য, হুতিদের হাতে রয়েছে কিয়াম-1 ও 2, ফাতে-110 খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে তুফান ও কার্নেটের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। আকাশপথে তারা নিয়মিত ব্যবহার করছে আবাবিল, সামাদ, শিহাব ও শাহেদ সিরিজের ড্রোন। মেরসাদ 1 ও 2 নামের চালকবিহীন যুদ্ধযান ছাড়াও হুতিদের ভান্ডারে রয়েছে ক্রুজ মিসাইল, মর্টার, রকেট ও গ্রেনেড লঞ্চার, রাইফেল ও মেশিনগানের মতো নানা যুদ্ধাস্ত্র। শুধু আকাশ নয়, আন্তর্জাতিক জলসীমায়ও শত্রুপক্ষের জন্য বড় হুমকি গোষ্ঠীটি। বিভিন্ন সময় অ্যান্টিশিপ মিসাইল, সি মাইন ও ড্রোন বোট ব্যবহার করতে দেখা গেছে তাদের। বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতায় খুব একটা শক্তিশালী না হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধে কৌশলগত ভূমিকা রাখবে হুতি, বিশেষ করে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল মানদেব প্রণালী এবং সুয়েজ খাল বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। আর এই নৌপথগুলোতে জাহাজ চলাচল ব্যাহত হলে হুমকির মুখে পড়বে বিশ্ব বাণিজ্য। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ২ শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।